চলবে। এবং আজকে সমগ্র বাংলাদেশে 13টি উপজেলার মধ্যে বাঞ্ছারামপুর যে একটি উপজেলা হিসেবে চিহ্নিত হয়েছে ফ্যামিলি কার্ডের জন্য, যার অক্লান্ত পরিশ্রম। আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ সাকি মঞ্চে উপস্থিত রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক এমপি জনাব এম এ খালেদ পিসি মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব জিয়াউদ্দিন জিয়া মঞ্চে উপস্থিত রয়েছেন। আন্দোলন সংগ্রামের প্রধা ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, প্রিয় বড় ভাই, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সফল সাধারণ সম্পাদক জনাব আলহাজ ইসলাম সিরাজ সহ আমাদের সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুর রউফ এবং বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত বাঞ্ছারামপুরবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, একটি কথা মনে রাখতে হবে, আজকে বাঞ্ছারামপুরবাসী আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, যেদিন বাঞ্ছারামপুরকে বেছে নেওয়া হয় সেদিন সৌভাগ্যক্রমে আমি এবং বিপি মুসা ভাই মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে প্ল্যানিং কমিশনে ছিলাম। ওনার দপ্তরে বসে আলাপ করতেছিলাম। মাননীয় মন্ত্রী মহোদয় বলতেছিলেন আজকে হয়েছে, বাঞ্ছারামপুর তো হয় নাই। আমি বলেছিলাম কেন? উনি বলেছিলেন চট্টগ্রাম বিভাগ এর মধ্যে শুধু পার্বত্য চট্টগ্রামে একটি উপজেলা দিয়েছে। আমি তখন মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছিলাম আপনি বলেন আমরা কুমিল্লা বিভাগ, তার কারণ আমরা রাজনৈতিকভাবে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত এই বাঞ্ছারামপুর উপজেলা। আমি বের হয়ে এসে বিজয় সরণি আসার পর মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে ফোন করে বলেছিলেন পলাশ ভাই আপনার মুখে ফুল চন্দন ফুটুক। এইমাত্র মন্ত্রী মহোদয় আমাদের সমাজসেবা মন্ত্রণালয়ের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার জাহিদ ভাই, উনি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জুনায়েদ সাকিকে ফোন করে বলেছেন আপনার বাঞ্ছারামপুর উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে বাঞ্ছারামপুর উপজেলা অন্তর্ভুক্ত হয়েছে তার প্রধান দাবিদার, তার প্রধান কৌশলী একমাত্র জুনায়েদ সাকি। আসুন বাঞ্ছারামপুর বাসের পক্ষ থেকে তাকে করতালির মাধ্যমে অভিবাদন জানাই। এবং আজকের এই কর্মযজ্ঞের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বাঞ্ছারামপুর উপজেলার টিউনু, বাঞ্ছারামপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকলকে আমি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং জুনায়েদ সাকির পক্ষ থেকে বাঞ্ছারামপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি আরো অভিনন্দন জানাই মাননীয় অতিথিবৃন্দ, আজকে বাঞ্ছারামপুরে এসে বাঞ্ছারামপুরবাসীদের কৃতজ্ঞতা চিত্তাবদ্ধ করেছেন, সেজন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে উপজেলা বিএনপির পক্ষ থেকে বিশেষ অতিথি এবং সভাপতি সহ সকলকে আমি আবার অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। ভাইয়ের আমার, একটি কথা মনে রাখবেন, বিএনপি সবসময় কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। 1991 থেকে 96, 2001 থেকে 2006 এবং আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, আমরা নির্বাচনের সময় যে সমস্ত অঙ্গীকার করেছি, শুধু সমগ্র বাংলাদেশ নয়, বাঞ্ছারামপুরে যে সমস্ত আমরা অঙ্গীকার করেছি, জুনায়েদ সাকি ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ সরকার গঠন হয়েছে। আজকে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে একটি বড় প্রকল্প কর্মসূচি চালু হয়েছে। ইনশাআল্লাহ আগামী 4 বছরের মধ্যে সমগ্র বাংলাদেশে এই যে অতিথিবৃন্দ রয়েছে, জুনায়েদ সাকির ভাইয়ের পরিবারও একটি ফ্যামিলি কার্ড পাবে, আমাদের সভাপতি উনিও একটি ফ্যামিলি কার্ড হয়ে বাংলাদেশের কোনো পরিবার ফ্যামিলি কার্ডের বাইরে থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, বিএনপি কাজে বিশ্বাসী, বিএনপি চায় বাংলাদেশের উন্নয়ন। একটি গুপ্ত সংগঠন এই ফ্যামিলি কার্ড নিয়ে নির্বাচনের সময় অনেক ধরনের গোসমি করেছে, অনেক ধরনের হাসি ঠাট্টা করেছে, আজকে তাদের কপালে ভাঁজ করেছে। কারণ বাংলাদেশের অর্ধেক নারী, এই নারীদের উন্নয়নের জন্য, এই নারীদের নিরাপত্তার জন্য আজকের এই ফ্যামিলি কার্ড একটি যুগান্তরকারী পদক্ষেপ, যা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অঙ্গীকার ছিল এবং তারেক রহমানের নেতৃত্বে জুনায়েদ সাকি ভাই সহ মন্ত্রী পরিষদের সকল নেতৃবৃন্দের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে সারা বাংলাদেশ বাস্তবায়ন হচ্ছে। এর মূল হলো জনাব তারেক রহমান। তাই আসুন আগামী দিনে ওই গুপ্ত সংগঠনকে আমরা না বলি, ওই গুপ্ত সংগঠনদেরকে আমরা সকলে সচেতন হই। কারণ ওই গুপ্ত সংগঠনটি স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে নাই। আরেকটি দল রয়েছে যারা ইন্ডিয়ায় বসে, বিভিন্ন এলাকায় বসে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, এদেশের আইন শৃঙ্খলার বিরুদ্ধে, এদেশের শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে
তারা প্রপাগান্ডা চালাচ্ছে, আমরা সেই ব্যাপারে সজাগ থাকি। আমি এখানে সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বস্তুনিষ্ঠ সত্য সংবাদটুকু পরিবেশন করুন, মিথ্যাকে ছাড়ুন। মিথ্যা দিয়ে কখনো জনগণের মন জয় করা যায় না। বিএনপি যেমন মিথ্যাকে বিশ্বাস করে না, মিথ্যার উপর চলতে চায় না। বিএনপি চায় সত্য, এবং সেই সত্য হনের মধ্য দিয়েই বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মহানবী ইসলামের মহানুভবতার যে নিদর্শন রেখেছিলেন, সেই নিদর্শনকে সামনে রেখে এদেশকে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। জননেতা জুনায়েদ সাকির নেতৃত্বে আমাদের সহযোগিতায় বাঞ্ছারামপুরে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এবং বাঞ্ছারামপুরে আগামী দিনে উন্নয়ন হবে, এবং বাঞ্ছারামপুরে কোনো দুর্নীতি সন্ত্রাসবাদ থাকবে না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের কর্মসূচি সফল হোক। থ্যাংক ইউ।